আগামীকাল রবিবার নাকি তুমি আমার দলকে একটা বিপদে ফেলার জন্য তুমি এই কাজটা করলে কেন? তুমি টাকা এনেছো শুনলাম, বাজারটা আমি শোনার পরে আমি এখানে আসলাম। মামা আমার সামনে আসেন। ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে প্রতারণার সময় হাতে নাতে ধরলেন বিএনপি কর্মীরা। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আইডি কার্ডের কপি ছবি নেওয়ার সময় এই ব্যক্তিকে হাতে নাতে আটক করেছেন স্থানীয় বিএনপি কর্মীরা। ছবি নেছে আর আমাকে এক কপি করে ছবি নেছে যে কইলো কি ফ্যামিলি কার্ড হবে তা একটা দিলাম, টাকা মাখা নেই নি আমি কাছ থেকে। ফ্যামিলি কার্ড তুমি কি দুয়ার কেউ? তুমি কি বিএনপির কেউ? না না, আমরা কেউ না। তাহলে তুমি ফ্যামিলি কার্ড দুয়ার নাম করে তুমি ফ্যামিলি আইডি কার্ড নিয়েছো কেন? আমি আর ওই লোক নিছি এবং গ্রামের কারো কাছ থেকে আমি জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করি। আমি বলি ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট পুলিশ কি বলে? আমি বিএনপির দীর্ঘদিন আমি দল করি, আমি দলের দায়িত্বে আছি। তুমি আমার ইউনিয়নের মানুষ, আমি তো শুনিনি যে আমাদের কলারোয়া উপজেলা ক্যালকাটা ইউনিয়নে ফ্যামিলি কার্ড হবে। তুমি কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য? তুমি একটা আওয়ামী লীগ করা ছেলে, তুমি একটা আওয়ামী লীগ করা ছেলে, তুমি কিভাবে এই ফ্যামিলি কার্ডের জন্য তুমি নিলে? অভিযোগ রয়েছে মিলন নামে এই ব্যক্তি অন্তত 50 জন নারীর কাছ থেকে ভোটার আইডি কার্ডের কপি, ছবি এবং বিভিন্ন অঙ্কের টাকা সংগ্রহ করছিলেন। মামুর একদম ওই ছবি ধরে নাই, ধরো না কেন? ওই মাসুম ধর, এই যে আইডি কার্ড, ফ্যামিলি কার্ডের যে আইডি কার্ড ম্যানেজ করেছে দেখেন, এই যে আইডি কার্ড ম্যানেজ করেছে ফ্যামিলি কার্ডের প্রত্যেকটা বাড়ি বাড়ি ছবি এবং আইডি কার্ড ম্যানেজ করেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিছু আইডি কার্ড এবং ছবি কালেক্ট করে রাখার পরে আমরা সংবাদ পেয়ে তৎকালীন জহুরুল ইসলাম, নজরুল, আমি এবং আমাদের সাথে আমাদের কিছু ছেলে পেলে ছিল, সবাই গেলাম স্পটে। যে দেখি মিলন ওই ফ্যামিলি কার্ডের কাগজগুলো এক একে গুনাতে হলো 52 জনের কাছ থেকে ফ্যামিলি কার্ডের কাগজ নেছে এবং আইডি কার্ডের ছবি নেছে, নিয়ে সে জমা করছে। যেই আমরা ধরলাম যে তুই ফ্যামিলি কার্ডের আইডি কার্ড জোগাড় করছিস কেন, কে তোকে অর্ডার দিছে? বলছে এটা ফ্যামিলি কার্ড দেবে সবাইকে, তাই আমি জোগাড় করেছি। তা আমরা বললাম তুই কি টাকা নিছিস? পরে আস্তে আস্তে ওখানে মেয়ে ছিলিপিলি অনেক মা বোনেরা জোগাড় হলো, বলি তাদের কাছে জিজ্ঞালাম। তার পাশের থেকে 2-1 জন বললো, কেউ বললো হ্যাঁ নেছে, কেউ বললো নেয়নি, কিন্তু সত্যটা আমরা যাচাই করিনি। কিন্তু স্পটে তার কাছে 52টা কাগজ সহ আমরা পাইছি। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এই ঘটনায় কলারোয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ফ্যামিলি কার্ড কিভাবে দিচ্ছ? তা বললো এটা তো আমার বলছিল। তা তোমার কে বলছিল? আমি বলছিলাম তার না। তাহলে তোমার বললো আমি ইয়েতে দেখছিলাম, কি বলে ফেসবুকে দেখছি যে আমাদের এখানে দেবে, তাই আমি এইগুলো নিছি। তো ওই কার্ডগুলো আমি ওর কাছে উদ্ধার করলাম। উদ্ধার করার পরে মনে করলাম পুলিশে দেবো। ওই সময় অনেক মহিলারা আমার হাত পা জড়াই দিল, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। তা আর আমি ওর ওখানে রেখে আসলাম, কিন্তু আসার পরে আমি থানাতে গেলাম। থানাতে যে আমি নিজে একটা ইজাহার দিলাম, নিজে বাদী হয়ে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের অভিযোগ দিচ্ছে, আইনগত বিষয় প্রক্রিয়া দিচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। নিউজ ডেস্ক, RTV।